দেখুন আমাদের সুজি ভাপা পিঠা একদম রেডি। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এইভাবে আস্তে করে এই যে দেখুন কি সুন্দর ছেড়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো এইভাবে করে নেব। নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শীতকাল মানেই বাঙালির প্রিয় রেসিপি হচ্ছে পিঠে। আজকে সেটাই আমরা বানাবো, সুজি বাটি ভাপা পিঠে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে ঘষুনিটার সাহায্যে গুড়টাকে ভালো করে ঘষে নেব। নারকেলটাকে এবার কুড়িয়ে নেব। নারকেলটা এবার দিয়ে দেবো। এবারে গুড়টা দিয়ে দেবো। পাক হয়ে গেছে, তুমি নামিয়ে রেখে দাও, আমি ব্যাটারটা গুলে নিই। চলো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেবো সুজি। এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো সামান্য লবণ। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এই যে দেখো আমরা দুধ দিয়ে গোলাবো। দুধটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প দেবো আর অল্প অল্প করে আস্তে আস্তে করে মেশাবো। আমাদের সুজির ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এটা 15 মিনিট রাখবো। দেখো 15 মিনিট হয়ে গেছে। এটা আর পাতলা করব না, এইভাবেই একটা একটা করে বাটিতে এবার সাজিয়ে নেব। তো গামলাটা বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার বাটিতে সামান্য একটু তেল মাখিয়ে নেব। এবারে একটু দিয়ে দেবো বাটিতে, সুজির ব্যাটারটা দিয়ে দেবো। তারপরে এই নারকেলের পুরটা এইভাবে করে মাঝখানে দিয়ে দেবো। এবারে উপর দিয়ে সামান্য একটু ঢেকে দেবো, শুধু নারকেলের পুরটাকে একটু ঢেকে দেবো। এইভাবে বাটিটা ঠিক করে ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি। এইভাবে সব বাটিগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, বাটিগুলো সাজানো হয়ে গেছে। দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু নারকেলের পুরটা একটু ছড়িয়ে দিচ্ছি।
ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ঝাঁঝরি একটা থালা নিয়ে বসিয়ে দিচ্ছি। এবারে বাটিগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পরে দেখব যে এটা হয়ে গেছে কিনা। খুলে দেখি হয়েছে নাকি। খুব সুন্দর দেখতে হয়েছে, দেখো। এবারে পিঠেগুলো নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এইরকম রেখে দেবো। দেখুন আমাদের সুজি ভাপা পিঠা একদম রেডি। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুলবো। আগে এইভাবে কিছুটা করে নিই। দেখুন ছেড়ে এসছে সাইড দিয়ে। এবার এটাকে উল্টো করে এইভাবে আস্তে করে, এই যে দেখুন কি সুন্দর ছেড়ে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো এইভাবে করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।